নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। একই গ্রাম থেকে 1100 জনকে এসআইআর শুনানিতে ডাক, প্রতিবাদে 3 ঘন্টা পথ অবরোধ, উত্তপ্ত কাটুয়া বর্ধমান রাজ্য সড়ক। ঘটনাস্থলে কাটুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। রাজ্যে ইতিমধ্যেই চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, ধাপে ধাপে চলছে শুনানি পর্ব। আর এবার এসআইআর সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবর, একই গ্রাম থেকে 1100 জনকে এসআইআর শুনানিতে ডাক দেওয়া হয়েছে, যা নিয়ে প্রতিবাদে 3 ঘন্টা পথ অবরোধ, উত্তপ্ত কাটুয়া বর্ধমান রাজ্য সড়ক। ঘটনাস্থলে কাটুয়া থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। রাজ্যের চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া এবং আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে। তারপরেই ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং সেই আবহে যে এসআইআর এর শুনানি, তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে। আরো জানবো এই বিষয়ে, সরাসরি রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, একই গ্রাম থেকে 1100 জনকে এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হয়েছে এবং প্রতিবাদে 3 ঘন্টা পথ অবরোধ, উত্তপ্ত কাটুয়া বর্ধমান রাজ্য সড়ক। এখন কি পরিস্থিতি? সেখানে তো ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে। একদমই শুভাঙ্গী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া 1 নম্বর ব্লকের গাঙ্গুলিডাঙ্গা গ্রামে। তুমি দেখতে পাচ্ছ সার দিয়ে বসে রয়েছে মহিলা, পুরুষ এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, প্রত্যেকে গ্রামের বাসিন্দারা। যেটা অভিযোগ গ্রামবাসীদের, যে এখানে 1100 জনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, যেখানে এসআইআর আবহে আমরা দেখেছি উত্তপ্ত রাজ্য, যেখানে দেখেছি বিএলওর মৃত্যু, এসআইআর আবহে যে ডাক পাওয়া শুনানির তারও মৃত্যু। এরপরে দেখলাম রাজ্য সড়ক অবরোধ, যে রাজ্য সড়ক সেইখানেই এরা বসে পড়েছে ধর্নায়। এদের একটাই দাবি, এখানে এসডিও কিংবা বিডিও আসুক, এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলুক। যদি না আসে তাহলে আগামী দিনে তারা আন্দোলন কিন্তু বৃহত্তর করবেন এবং তারা বলছেন আমরণ অনশনে যেতে পারেন। কাটোয়া যে এসডিও মহকুমা শাসকের দপ্তর আছে, কার্যত সেটাই হচ্ছে ইলেকশন দপ্তর। সেই ইলেকশন দপ্তরে গিয়ে তারা অবরোধ করবেন। তারা এরকমটি জানাচ্ছেন, দরকার পড়লে সেই অবরোধ ইলেকশন দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবেন। এখানে রয়েছে আমরা দেখছি যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু তারপরেও শুনানিতে ডাক পাচ্ছেন তারা। এরকমটা কি যারা প্রতিবাদে আজকে পথে নেমেছেন তাদের সঙ্গেও ঘটেছে? হ্যাঁ, আরেকবার যদি প্রশ্নটা করো শুভাঙ্গী। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন তারা। এরকমটা আজকে যারা প্রতিবাদে রাস্তায় বসেছেন তাদের সঙ্গেও কি এরকমটাই ঘটেছে কিছু জনের সঙ্গে? কি জানা যাচ্ছে এই বিষয়ে? আমি সেটাই জানবো প্রধানের কাছ থেকে। বলছি 2002 সালে যে যারা শুনানিতে ডাক পেয়েছে তাদের কি নাম ছিল 2002 সালে? অনেকের নাম আছে, তথাপিও তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই যে ইলেকশন কমিশনারের যে খামখেয়ালিপনা, যখন তখন নোটিশ পাঠাচ্ছি। প্রথম দিন এলো 10টা, তারপরে এলো 100, তারপর দিন 300, আজকে প্রায় 1200, গড় প্রায় 1200। আগামী দিন যে আসবে না, মানুষের এখানকার এলাকার শ্রীকণ্ঠ গ্রাম পঞ্চায়েতের জনগণ এই জন্য আন্দোলনে নেমেছে। জনগণ বলছে, বা আপনারা তো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে অবরোধ করছেন না, পরে কিন্তু আপনারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তো আগামী দিন তো আমাদের এখন আমাদের আলোচনা চলছে, সেই জায়গাটা আগামী দিন এনারা হয়তো এই বাংলার আমারও অনুশীলনের জায়গায় কিন্তু থাকবে। না থাকলে তো উপায় নেই, কারণ এদের সঠিক নাম আছে, ছাত্র ছাত্রী, এদের তো নামের ভুল নেই। কেন যে একই গ্রামের একসাথে 1100 জনকে ডাকা, সংখ্যালঘু মানুষদের এই নোটিশ পাঠানো হয়েছে। সংখ্যালঘুদের পাঠানো মানে এদেরকে একটা ঝামেলা মধ্যে ফেলে দেওয়া। আগামী দিন এদের নাম টার্গেট আছে, নামটা বাদ দিয়ে দেবো। একটা নাম বাদ গেলে অনেক আগামী দিনে
আর একটা সরকারের কিন্তু একটা জায়গায় চলে আসছে, তারা দেখছে আমরা ভোটটা করছি। আমরা এই সম্পূর্ণ ইলেকশন কমিশনের দায়কে মাথায় নিতে হবে। এইটা নিয়ে আমরা জানাতে চাই আগামী দিন যেন প্রতিটা বুথে বুথে হিয়ারিংটা হয়। হিয়ারিং হতে পারে, ভুল থাকতেই পারে, কিন্তু আমাদের একটা দায়িত্ব বা আপনাদের একটা কর্তব্য প্রতিটা বুথে বুথে। হ্যাঁ, যে প্রধান জানালেন যে প্রত্যেকটা বুথে বুথে মানে যেখানে শুনানির নোটিশ এসছে, যেমন এই গাঙ্গুলিডাঙ্গা গ্রামে 1100 থেকে 1200 নোটিশ এসছে শুনানি। তাদের যে শুনানির যে কেন নোটিশ এসছে তাদের মধ্যে হয়তো কিছু নামের বানান ভুল থাকতে পারে। চন্দন, সেই জায়গাতে আমার আরো একটি প্রশ্ন রয়েছে, নির্বাচন কমিশনের তরফে কিছু কি বলা হয়েছে এই বিষয়ে যে একসাথে 1100 থেকে 1200 জনকে যে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে? না, নির্বাচনের কমিশন থেকে কিন্তু এখনো সদুত্তর কিছু পাওয়া যায়নি যে একই গ্রামে এই 1200 জন মানুষকে শুনানিতে ডাকা হলো, যে এক গ্রামের থেকে। এর আগে কিন্তু এরকম ঘটনা রাজ্যে কোথাও ঘটেনি। এই ঘটনা পূর্ব বর্ধমানের গাঙ্গুলিডাঙ্গায়, এবং উনি বলছেন যে এটা 1200 জায়গায় 1300-1400 হতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে এনাদের বক্তব্য যেটা বলছে, নির্বাচন কমিশন কিন্তু বেছে বেছে এই গ্রামকেই এই কারণেই কিন্তু আজকে বলছেন এনারা যে সংখ্যালঘু মানুষদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, যে তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া যায় শুনানি থেকে, এই ভোটার তালিকা থেকে, এবং সেটাই কিন্তু মনে করছে এই এলাকার বাসিন্দারা। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো যে এখানে প্রচুর মানুষ রয়েছে যারা যারা অবরোধে বসেছেন, প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন, তাদের কারোর সঙ্গে কি এই মুহূর্তে কথা বলা যাবে? আরেকবার যদি বলো, যারা পথে নেমেছেন, প্রতিবাদে নেমেছেন, তাদের কারোর সঙ্গে কি কথা বলা যাবে? হ্যাঁ, প্রতিবাদে নেমেছে, আর এসে কথা বলবো একজনের সঙ্গে। আপনি কেন এসেছেন এখানে, কেন? আপনারা দেখছেন যে উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই কিন্তু কাটুয়া বর্ধমান রাজ্য সড়ক, কারণ একসঙ্গে একই গ্রামের 1100 জনের বেশিকে ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে। সে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি চন্দন। অনেক ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। কিন্তু গ্রামবাসীদের একটাই দাবি, এসডিও বিডিও যতক্ষণ না আসছে তারা কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাবেন, এবং তাদের নথি থাকা সত্ত্বেও 2002 সালে ভোটার তালিকায় বহু মানুষের নাম রয়েছে, কিন্তু তারপরেও কেন তাদেরকে ডাকা হচ্ছে শুনানিতে, এই ইস্যুকে সামনে রেখে তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন, এবং যতক্ষণ না সদুত্তর পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন, এবং আমরণ অনশনের পথেও তারা হাঁটতে পারেন। চন্দন, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ।